আপনি কি জানেন কোরআন এমন এক সূরা নাজিল করেছে যেখানে একজন জীবিত মানুষের ভবিষ্যৎ পরিণতি আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। সে ব্যক্তি তখন জীবিত, প্রভাবশালী, চাইলে যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারত। চাইলে লোক দেখানো ইসলাম গ্রহণ করেও তো কোরআনের এই আয়াতগুলো মিথ্যা প্রমাণ করতে পারত। তবুও কোরআন নির্ভয়ে ঘোষণা করেছিল সে ধ্বংসপ্রাপ্ত হবে এবং জাহান্নামের আগুনে দগ্ধ হবে। এই সূরার নাম সূরা আল-লাহাব। আজ আমরা দেখব কেন সূরা লাহাব কোরআনের সত্যতার এক জীবন্ত প্রমাণ। কোরআনের 111 নম্বর সূরা হলো সূরাতুল লাহাব। এটি একটি মক্কি সূরা। এর আয়াত সংখ্যা রয়েছে 5টি। আল্লাহ তাআলা এখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এর নাম উল্লেখ করে তার পরিণতি ঘোষণা করেছেন। আয়াতগুলো হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সে অচিরেই প্রজ্বলিত আগুনে দগ্ধ হবে। সূরা লাহাব কখন নাজিল হয়েছিল? মুফাসসির ও ইতিহাসবিদদের মতে সূরা লাহাব নাজিল হয় নবুয়তের একেবারে শুরুর দিকে, নবুয়তের প্রথম বা দ্বিতীয় বছরে, আনুমানিক 613 খ্রিস্টাব্দ। এই সময় আবু লাহাব সম্পূর্ণ জীবিত, সমাজে প্রভাবশালী, কুরাইশদের মধ্যে মর্যাদাবান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সে চাইলে যে কোনো দিন ইসলাম গ্রহণ করতে পারত। আবু লাহাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, কুরাইশ গোত্রের প্রভাবশালী নেতা, ধনী ও ক্ষমতাবান ব্যক্তি। কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি, বরং প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। দাওয়াতের শুরু থেকেই শত্রুতা করেছে। সূরা লাহাবের সবচেয়ে বিস্ময়কর দিক। এখন আসি মূল পয়েন্টে। সূরা লাহাব এমন সময় নাজিল হয়েছিল যখন আবু লাহাব এখনও বেঁচে ছিল। কোরআন তখনই ঘোষণা করল সে কখনো ঈমান আনবে না, সে জাহান্নামের আগুনে যাবে। এটা কি সাধারণ কোনো ঘোষণা? না, কারণ যদি আবু লাহাব লোক দেখানো হলেও একদিন ইসলাম গ্রহণ করত, তাহলে কোরআনের এই সূরা মিথ্যা প্রমাণিত হয়ে যেত। ইসলাম বিরোধীরা এটাকে সবচেয়ে বড় অস্ত্র বানাতে পারত। কিন্তু কি হলো? আবু লাহাব মারা যায় 2 হিজরি সনে, বদর যুদ্ধের কিছুদিন পরে, আনুমানিক 624 খ্রিস্টাব্দে। অর্থাৎ সূরা লাহাব নাজিল হওয়ার প্রায় 10 থেকে 11 বছর পরে। এই দীর্ঘ সময়েও সে একবারও ঈমান আনেনি, বরং মৃত্যু পর্যন্ত কুফরেই অটল থেকেছে। এখানে যুক্তিটা খুব শক্ত। একটু চিন্তা করুন, মানুষ কি পারে একজন শত্রু জীবিত থাকা অবস্থায় তার শেষ পরিণতি নিশ্চিতভাবে ঘোষণা করতে? না, কারণ মানুষ ভবিষ্যৎ জানে না। মানুষের সিদ্ধান্ত বদলে যেতে পারে, কিন্তু কোরআন নির্ভয়ে ঘোষণা করেছে। কোরআন সংশোধন করেনি, কোনো শর্তও দেয়নি। এটাই কোরআনের অলৌকিকতা। যদি কোরআন মানুষের লেখা হতো তাহলে এমন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হতো না, কারণ একজন মানুষের সিদ্ধান্তেই সব ভেঙে পড়তে পারত। কোনো লেখক নিজের বইকে প্রশ্নের মুখে ফেলতো না। কিন্তু কোরআন করেছে, কারণ এটি মানুষের লেখা নয়। ইতিহাস কি বলেছে? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আবু লাহাব ঈমান আনেনি। কোরআনের ঘোষণা বাস্তবে সত্য হয়েছে। সূরা লাহাব আজও অপরিবর্তিত। 1400 বছর ধরে কেউ এটা ভুল প্রমাণ করতে পারেনি। সূরা লাহাব আমাদের শেখায় কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয়, এটি ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত সংবাদ দেয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিল। একজন মানুষ 10 থেকে 11 বছর বেঁচে থেকেও কোরআনের ঘোষণা বদলাতে পারেনি। এটাই কোরআনের সত্যতার এক জীবন্ত সাক্ষ্য। আজ যদি আমরা এই সত্য উপলব্ধি করি, তাহলে দায়িত্ব আমাদের এই কোরআনকে বোঝা, মানা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সত্য প্রচারে আপনাদের সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ।